নমস্কার বন্ধুরা, পর্ণা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমাদের যে অঞ্চল অফিস তার দুজন স্টাফ অন্য অফিসে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই তেনাদের জন্য বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করেছেন। আমরা ভিভিডিসি টিমের আমরা মোট 13 জন আছি। ওই অনুষ্ঠানের মধ্যে আরও আছে সমস্ত পঞ্চায়েত সমিতি এবং সমস্ত অঞ্চলের স্টাফ। ওখানে দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই সারা হবে। আজকে অনুষ্ঠানটা আজকে দুপুর 12টা থেকে 12টার সময় সবাইকে যেতে বলেছে, তাই আমি বেরিয়ে পড়েছি একটু আগে। আমাকে এই কাজটার দায়িত্ব দিয়েছে যে ওনাদেরকে আমাদের টিমেরা সবাই মিলে বরণ করে নেওয়া হবে। তার জন্য দুটো অবশ্যই বই আর দুটো ফুলের তোড়া নেওয়া হবে। আমি প্রথমে বই দোকানে চলে এসেছি, যে দুটো বই নিয়ে অলরেডি প্যাক করতে শুরু করে দিয়েছে। একটা বই হচ্ছে গীতবিতান আর একটা হচ্ছে সঞ্চয়িতা। এই দুটো বই নিয়ে ওনাদের দুজনকে দেওয়া হবে। যে প্যাক চলছে, দোকানি কাকু প্যাক করে দিচ্ছেন ভালোভাবে। প্যাক করে দেওয়া হয়ে গেলে ওই বই দুটো নিয়ে আমি আবার ফুল দোকানে চলে যাব। দুটো ফুলের তোড়া তৈরি করতে হবে, ওদের তো থাকে না, বললে তৈরি করে দেবে, তারপর নিয়ে আসবো। আমার সামনে বাড়ি বলেই আমাদের সুপারভাইজার আমাকেই দায়িত্ব দিয়েছেন, আমি নিয়েই চলে যাব। আর আমি যে বই দুটো নিয়েছি আমি নিজের মতোই পছন্দ করে নিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন বই দুটো কেমন হয়েছেন, তাহলে একটু ভালো লাগবে আমার। কেননা আমি নিজে একা পছন্দ করে নিয়েছি। আমাকে খালি বলেছিল যে তুমি দুটো বই নেবে আর দুটো ফুলের তোড়া নেবে, কেউ বলে দেয়নি কি বই নেব। নিজের মতোই নিয়েছি। বই দুটো প্যাক হয়ে গেছে। কাকু বলছে বইয়ের মধ্যে কিছু মারবো কি না, আমি বলছি না। তারপর আমি আবার এই যে ফুল দোকানে চলে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে, ফুলের মতো সুন্দর কি কিছু আছে? আর ফুল তো খুবই সুন্দর লাগে সবারই। আর এত ভালো লাগছে দোকানে এসে যে আমি ফুলের ছবিগুলোই আগে তুলছি। আমি গিয়ে বলছি যে দুটো স্টিক বানিয়ে দাও। এই যে ওরা বানাতে শুরু করে দিয়েছে, সাথে সাথেই এত কুইক বানিয়েছে। আর বানানোটা এত ভালো লেগেছে আমার, কি বলবো। সামনে থেকে বসে আমি খুব খুশি, এত সুন্দর ফুল যেন হাত দিতে ইচ্ছা করছে। দেখে তো খুবই মন ভরে গেল। আমি ওই দুটো স্টিকই নিয়ে যাব। আপনারা দেখুন বানানোটা আর কত তাড়াতাড়ি বানিয়েছে আর কত সুন্দর বানিয়েছে। সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যেই বানিয়ে দিল ওরা, বেশিক্ষণ সময় লাগেনি। আর এইদিকে বালতির মধ্যে ফুলগুলো এত সুন্দরভাবে সাজানো যে বলা যাবে না। এত গরমের মধ্যেও ফুলগুলো সুন্দর আছে। দুপুরবেলা একদম রোদে গরমে মানে মানুষ বেরোতে পারছে না বাইরে, কিন্তু ফুলগুলো দেখুন একবারে তাজা হয়ে আছে। এদিকে গাঁদা ফুলগুলোও আছে। আর এইদিকে এই ফুলগুলোর নাম ঠিক আমি জানি না, আপনারা জানলে বলবেন কমেন্ট করে। আবার স্টিকগুলো বাঁধার পর আবার একটা কি সুন্দর কাপড় দিয়ে ওরা কভার করে দিচ্ছে। স্টিকগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খালি দেখুন। আমি অলরেডি অঞ্চলে চলেই এসেছি, সবাই চলেও এসেছে, অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেছে। আমাদের একজন পঞ্চায়েত মেম্বার ওনাদের বরণ করে নিচ্ছেন। আগে প্রথমে নতুন যারা এসেছেন স্টাফ তাদেরকে বরণ করে নিচ্ছেন। ওনারা দুজন দুধারে বসেছেন, আর যেনারা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন তেনারা মাঝখানে দুজন বসে আছেন। দুজনের পরিবর্তে দুজন অলরেডি আগে থেকেই চলে এসেছে। এটা অনেকটা দুঃখজনকই ব্যাপার, কেননা ওনারা অনেক বছর, একজন 6 বছর একজন 8 বছর এই অঞ্চলে ছিলেন নিজের পরিবারের মতো। আর ওনারা নিজে হাতে সবাইকে কাজ শিখিয়েছে। সবার চোখে জল, মানে কেউ ধরে রাখতে পারছে না, এত কষ্ট পাচ্ছে ওনাদের বিদায় দিতে, কি বলে বোঝানো যাবে না। তো একজনের বাড়ি সামনাসামনি, ওনাকে তবু দেখতে পাওয়া যাবে। ওনাদের পাশে বসে আছেন এটা আমাদের প্রধান ম্যাডাম, আর পাশে দাঁড়িয়ে আছেন ওটা উপপ্রধান স্যার। উনি সবাইকে ফুলের তোড়াগুলো ধরিয়ে দিচ্ছেন। আর একজন ইনি হচ্ছে পঞ্চায়েত মেম্বার, এই যে হেমন্ত বাবু, ওনাকে বরণ করে নিলেন। উনিও চলে যাচ্ছেন আমাদের এই অঞ্চল ছেড়ে। ওনারা অনেক দূরে চলে যাচ্ছেন, ডোম জুড়ে চলে যাচ্ছেন।
আমাদের এখানে মেয়ে সাহেব ছিলেন অনেকদিন, নিজের পরিবারের মতো তিনি দেখতেন ছাত্রকে অভিযানকে। ওনাকে সম্বর্ধনা দেবো। আমি বিশ্ব প্রাণী সম্পদ উন্নয়ন উপসমিতির সঞ্চালক বিশ্ব মাজা মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। আর একজন অভিরাম বাবুকেও এই যে আরেকজন পঞ্চায়েত মেম্বার বরণ করে নিচ্ছেন। এনার বাড়ির সামনে, আর ইনি সামনের পাশের গ্রামেই ট্রান্সফার হয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, এনার সঙ্গে তবু দেখা সাক্ষাৎ হবে। আর এগুলো অঞ্চল থেকেই ওনাদের বরণ করে নেওয়া হলো। তারপরে আমরা এই যে উঠেছি, আমরা আমাদের টিম নিয়ে সবাই আমাদের তরফ থেকে ওনাদের বরণ করে নেব। আমি প্রথমেই গেছি ফুলের তোড়া নিয়ে, তারপর আমার পেছনে সবাই আছে এক এক করে। আমাদের সুপারভাইজার বলছে তোমরা সবাই মিলে যাও, তোমরা সবাই মিলেই বরণ করে নাও। কষ্টও হচ্ছে, আবার কি বলবো, আনন্দও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কালের নিয়ম অনুসারে ওনাদেরকে চলে যেতেই হবে, কিছু করারই নেই, অবশ্যই যেতে হবে। যা বলবে উপর থেকে তাই তো করতেই হবে। ওনারা কষ্ট পেলেও তবু হাসি মুখে বিদায়টা নিচ্ছেন, কিন্তু আমাদেরই বেশি কষ্ট হচ্ছে, আর সবার তো চোখে মুখে জল। আর এখানে মানে স্যার আর অমিতদা তো কিছু বলতেই পারছিল না, এতটাই কষ্ট পাচ্ছিল। যে বরণ হয়ে গেছে আমাদের, এক এক করে আমরা চলে আসব, চলে এসে আমরা বসবো আবার। আমরা সবাই বসে পড়েছি, আমাদের বিবিডিসির টিম আছি এখানে, আর এখানে পঞ্চায়েত মেম্বাররা সবাই আছে, অন্যান্য স্টাফেরাও আছে। সবাইকেই আমি দেখালাম আপনাদেরকে, আর কেমন লাগছে অবশ্যই বলবেন। আর ওই জানলা দিয়ে বাইরে ওখানে আয়োজন করে হয়েছে খাওয়া দাওয়ার, এই অনুষ্ঠানের শেষেই খাওয়া দাওয়া শুরু হবে, তারপর বাড়ি চলে আসব। অনেকটা বেলা হয়ে গেছে, অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 2টোই বেজে গেছে। সঙ্গে যুক্ত ছিলাম, সেক্রেটারি হিসাবে তখন ছিলাম। এরপর 2020 সালের ফেব্রুয়ারি এমনই এক সময়ে আমার দীর্ঘদিন ধরেই একটা পরিচিত ছিল, এবং কিছু পুরনো সদস্য আবার নতুন বডিতে এসেছে এবং নতুন সদস্য। তো সকলকে সঙ্গে আমি চেষ্টা করেছি সকলের মতো করে চলার জন্য। এবং আমাদের অঞ্চল থেকে প্রধান ম্যাডাম কিছু গিফট দিয়ে ওনাদের বরণ করে নিচ্ছেন। হেমন্তবাবুকে আগে দেওয়া হয়ে গেছে, উনি বসে পড়লেন, তোলা হলো না। তারপরে অভিরামবাবুকে দিচ্ছেন। মানে ওটাই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন, যে এখানে আমি কিছুদিন চাকরি সূত্রে ছিলাম। প্রধান ম্যাডাম আমাদের লাস্টে কিছু বক্তব্য দিয়ে অনুষ্ঠান পর্বটা শেষ হয়েছে। আর আমারও ভিডিওটা আমি শেষ করছি এখানেই। মানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আজকে বা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আর এখানেই শেষ করছি, টাটা।